হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। তো নেক্সট আমাদের জাভাস্ক্রিপ্টের স্ট্রিং মেথডস এর মধ্যে আমরা স্টার্ট করব কনক্যাট মেথড। তো কনক্যাট মেথড কি? কনক্যাট মেথড রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল ওর সিনট্যাক্স এবং প্লাস প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন সব কিছু মিলিয়ে আমরা জাভাস্ক্রিপ্টের কনক্যাট মেথড স্টার্ট করব। ওকে, তো কনক্যাট মেথড কি রয়েছে? সবার প্রথম আমরা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনে চলে আসি। The concat method is a built-in JavaScript string method used to join two or more string into one. Okay, it create and return a new string that is combination of the original string and the provided string. মানে এক কথায় আমাদের কনক্যাট মেথড জাভাস্ক্রিপ্টে কি করে, দুই বা তার থেকে বেশি পরিমাণ স্ট্রিংকে ও মার্জ করে একটা স্ট্রিং এ কনভার্ট করে। সাধারণত কনক্যাট মেথড আমাদের এই ক্ষেত্রে ইউজ হয়। তো কনক্যাট মেথড যেহেতু আমরা অলরেডি জানি জাভাস্ক্রিপ্টের স্ট্রিং ইমিউটেবল, বিকজ অফ দ্য ইমিউটেবল নেচার দ্য কনক্যাট মেথড ডাজ নট মডিফাই দ্য অরিজিনাল স্ট্রিং। মানে কনক্যাট মেথড আমাদের অরিজিনাল স্ট্রিং কে মডিফাই করে না, ও কি করে নিউ কনক্রিয়েটেড মানে স্ট্রিং ক্রিয়েট করে দেন ওটাকে আমাদের কাছে সোয়াপ করায়। তো আমাদের যে ওল্ড স্ট্রিং যে ক্যারেক্টার রয়েছে ওইগুলো অলরেডি এক্সিস্টিং থাকে, আমরা ওর সাথে নিউ মানে কনক্রিট মেথড যখন ইউজ করব ও তখন নিউ স্ট্রিং ভ্যালু ক্রিয়েট করে করে আমাদেরকে আউটপুট হিসেবে সোয়াপ করে। এই হচ্ছে আমাদের কনক্রিট মেথড থিওরিটিক্যাল এক্সাম্পল প্লাস যদি আমরা ওর বিহেভিয়ার সম্পর্কে বলি তাই। তো কনকেট কনকেট ইন জাভাস্ক্রিপ্ট। ওকে, তো সবার প্রথমে সিনট্যাক্স চেক করে নেব। অলরেডি আমরা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন তো তোমায় বলেই দিলাম। সিনট্যাক্স হচ্ছে, যদি আমি বলি স্ট্রিং ওয়ান, সাপোজ স্ট্রিং ওয়ান ডট কনকেট, ওকে, দেন এর সাথে আমরা অ্যাড করতে থাকবো স্ট্রিং টু, স্ট্রিং থ্রি, ডট 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 স্ট্রিং ইন। ওকে, তো আমরা কি করব না, জাভাস্ক্রিপ্টের এই কনক্রিট মেথড কিভাবে ইউজ করে সিনট্যাক্সের ক্ষেত্রে। এই স্ট্রিং ওয়ানটা কি, স্ট্রিং ওয়ানটা সাপোজ আমাদের ফার্স্ট ভ্যালু, কনক্রিট কি, কনক্রিট আমাদের মেথড ইউজ করছি, এরপর আমাদের স্ট্রিং টু অ্যাসাইন করছি, স্ট্রিং থ্রি অ্যাসাইন করছি, এরকম ভাবে আমরা আনলিমিটেড স্ট্রিং একসাথে অ্যাসাইন করতে পারি স্ট্রিং এন পর্যন্ত। ওকে, তো এই হচ্ছে আমাদের কনক্রিট মেথডের সিনট্যাক্স। এবার কনক্রিট মেথডের আমরা সিনট্যাক্সও বলে দিলাম। তো সাধারণত আমরা কনক্রিট মেথড কখন ইউজ করি, মানে রিয়েল ওয়ার্ল্ড এক্সপ্লেনেশনের ক্ষেত্রে। সাপোজ আমাদের একটা ইউজার রয়েছে, এই ইউআরএল রয়েছে, ডাইনামিক ইউআরএল এর ক্ষেত্রে আমরা এখন প্যারামিটার ইউজ করি। তো এই ক্ষেত্রে তোমাদেরকে আমাকে একটু রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম্পল বোঝাতে হবে। সাপোজ আমি একটা ওয়েবসাইট ওপেন করলাম amazon.com। ওকে, amazon.com ওপেন করলাম, ওপেন করার পর আমাদের কি আসছে, একটা ভ্যালু আসছে, আমি অ্যাড করলাম KBUPJM। ওকে, ক্যাপচা ক্রিয়েট করলাম, তো amazon.com আসলো। এবার এই যে amazon.comটা এসেছে, আমি যখন amazon.com এর মধ্যে কোনো একটা ভ্যালুতে আসলাম, সাপোজ গেট ইউর গেম অন বলে এই যে ইউআরএলটা রয়েছে, আমরা ইউআরএলটা গেলাম। এই amazon.com এর পরে আমাদের কি হলো, ডাইনামিক্যালি কে ইকুয়াল টু গেমিং, কোডিং, ইউটিএফ কন্টেন্ট, এই ধরনের যে ভ্যালু গুলো অ্যাড হলো, এইগুলো অ্যাকচুয়ালি চেঞ্জেবল, মানে এগুলোকে আমরা পরে চেঞ্জ করতে পারি মডিফিকেশনের সাহায্যে। তো আমাদের কি বললাম যে কনস্ট্রাক্টিং ইউআরএল ডাইনামিক্যালি ইউজিং প্যারামিটার। আমরা যদি এখানে কাভাস গেমস নিয়ন বলে যে ওয়েবসাইট, মানে নতুন আমাদের গেমিং যে কি রয়েছে, এটা কাভাস গেমার নিয়ন সাইন গেম কন্ট্রোলার নিয়ন যদি আমরা দেখি, তো তখন আমাদের সম্পূর্ণ ইউআরএলস এর যে প্যারামিটার ছিল ওইগুলো চেঞ্জ হয়ে গেল। ঠিক এইভাবে আমি যদি আরো একটা নিউ মডিউল ক্রিয়েট করি বা নিউ পেজে যাই, তো তখন আমাদের আবার সেম ভাবে বেডরুম কন্ট্রোলার, পাওয়ার ডেকোরেশন, সামথিং চিলড্রেন ডিপি, তো এরকম ভাবে ওর ডাইনামিক্যালি যে তোমার ইউআরএলস এর প্যারামিটারস গুলো চেঞ্জ হচ্ছে, তো সেই চেঞ্জিং এর ক্ষেত্রে আমরা কনক্যাট ইউজ করি। এবং ওর থেকে যদি সহজভাবে বলি, সহজভাবের ক্ষেত্রে সাপোজ আমরা যখন নেম ক্রিয়েট করছি, ওকে, আমাদের দুটো নেম রয়েছে, সাপোজ আমরা একটা ফার্স্ট নেমে নিলাম
আমাদের নেম অ্যান্ড সেকেন্ড ভ্যারিয়েবলসে আমরা অ্যাসাইন করলাম আমাদের স্যার নেম। তো কিন্তু আমি যদি ওই দুটো নেম একসাথে প্রিন্ট করাতে চাই তখন আমি কনক্যাট ইউজ করব। তো আমরা সবার প্রথম সিম্পল ওয়ের এক্সাম্পলটা দেখে নেব। ওকে, সাপোজ লেট ফার্স্ট নেম ইকুয়াল টু জন। ওকে, জন, দেন লেট লাস্ট লাস্ট নেম ইকুয়াল টু দিয়ে দিলাম ডো, জন ডো। ওকে, জন ইজ দ্য ফার্স্ট নেম অ্যান্ড ডো ইজ দ্য সারনেম। এখন যদি আমরা কেবলমাত্র আরেকটা ভ্যারিয়েবল অ্যাসাইন করলাম ফুল নেম। ওকে, ইকুয়াল টু সবার প্রথম তো আমরা কি করেছি স্ট্রিং ওয়ান। স্ট্রিং ওয়ান মানে ফার্স্ট নেম দেন ডট কনক্যাট মেথড ইউজ করব আমরা এখানে। কনক্যাট এর মধ্যে কি অ্যাড করব, এর মধ্যে আমরা লাস্ট নেম অ্যাড করব। ওকে, লাস্ট নেম অ্যাড করলাম, এলটা এখানে স্মল রেখে দিই যাতে ভ্যারিয়েবলস এর একটা রুলস বজায় থাকে। লাস্ট নেম। ওকে, তো লাস্ট নেম অ্যাসাইন করলাম। এবার যদি আমি আমাদের কনসোল ক্লিয়ার করি আর এরপরে আমাদের নোড ইন্ডেক্স ডট জেএস প্রিন্ট আউট করি। আচ্ছা, আমাকে তো আউটপুটও বের করতে হবে, তো কনসোল ডট লগ ফুল নেম। ওকে, ফুল নেম যদি প্রিন্ট আউট করে আমাদের কি আসছে জন ডো। এই যে দুটো ভ্যারিয়েবল রয়েছে এই দুটো ভ্যারিয়েবলকে ও মার্জ করলো কনক্যাটের সাহায্যে করে একটা নিউ স্ট্রিং রিটার্ন করলো ফুল নেম যেটা হচ্ছে জন ডো। এবার জন ডো এর মাঝে আমি যদি চাই একটা স্পেস অ্যাড করতে তাহলে কি আমার পক্ষে পসিবল? হ্যাঁ, অবভিয়াসলি পসিবল। কিভাবে স্পেস অ্যাড করব? এই যে কনক্যাটের পরে লাস্ট নেম রয়েছে লাস্ট নেমের আগে আমরা জাস্ট একটা এমটি স্ট্রিং ক্রিয়েট করব, ওর মধ্যে স্পেস অ্যাড করব এবং একটা কমা অ্যাসাইন করে দেব। ঠিক আছে, এরপর যদি আমি চাই নোড ইন্ডেক্স ডট জেএস প্রিন্ট করতে আমাদের কি আসলো জন ডো। সবার প্রথম ফার্স্ট নেমে জন আসলো, দেন কনক্যাটের পর ও লাস্ট নেমের আগে ও বলছে ওকে এখানে আলাদা চেক করতে হচ্ছে যে একটা এখানে এমটি স্ট্রিং স্পেস দেওয়া হয়ে রয়েছে। তো সবার প্রথম ও তার জন্য স্পেসটা ক্রিয়েট করলো, দেন লাস্ট নেমে আসলো, লাস্ট নেমে অ্যাড করে আমাদেরকে ডিওই যেটা সারনেম ছিল ওটা প্রিন্ট আউট করলো। তো এইভাবে আমরা আমাদের স্ট্রিংস এর ক্ষেত্রে কনক্যাট মেথড সাধারণত ইউজ করতে থাকি। এর আরো অনেক ডাইনামিক্যালি মেথড রয়েছে। আমি চাইবো তোমরা কয়েকটা ওয়েবসাইট রয়েছে যেমন ধরো W3 স্কুল রয়েছে, গিক ফর গিফটস রয়েছে, এমডিএন রয়েছে। তোমরা ওইখান থেকে পার্টিকুলারলি প্রত্যেকটা স্ট্রিংস মেথডস এর আমি যেগুলো তোমাদের বলছি আমি অলরেডি তোমাদের থিওরিটিক্যাল এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন, রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল সবকিছু ভাবে বলছি। কিন্তু যেহেতু ভিডিও অলমোস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে অ্যাসাইন করছি, এবার 15 থেকে 20 মিনিটের মধ্যে একটা স্ট্রিং যদি আমি মেথডস তোমাদেরকে বলি তাহলে হয়তো ওটা 1-2 দিন পর তোমরা ভুলে যাবে আর ওটাই স্বাভাবিক। তার জন্য তোমাদেরকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। এবার প্র্যাকটিসিং এর জন্য যদি জাভাস্ক্রিপ্টের কয়েকটা বেস্ট ওয়েবসাইট বলা হয় তো তোমরা সবার প্রথমেই চলে আসবে W3 স্কুল, এমডিএন, গিকস ফর গিকস, আরো অনেকই রয়েছে। তো তোমরা যে কোনো একটা ওয়েবসাইট পার্টিকুলারলি পিক করে যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো রয়েছে, সাপোজ আমি এখানে একটা সিম্পল এক্সাম্পল দিলাম কিন্তু আমি তোমাদের একটা আরেকটা মানে রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলের সময় তোমাদেরকে ইউআরএল দিয়ে যে ধরনের এক্সাম্পল বোঝালাম যে আমাদের সাধারণত কি হবে এন্ড পয়েন্ট বা ইউজার আইডি চেঞ্জ হতে থাকে, ওটা আমরা কনক্রিটের সাহায্যে কিভাবে ইউজ করতে পারি আমি তোমাদেরকে দেখালাম। কিন্তু তোমাদেরকে এবার নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। কোথা থেকে? তোমরা চাইলে অনেক ওয়েবসাইট রয়েছে যে মাত্রই বললাম ওই ওয়েবসাইট গুলোতে গিয়ে যদি তোমরা চেক করো তোমরা দেখবে অলরেডি ওই ধরনের এক্সাম্পল রয়েছে, তো তোমরা নিজেরা প্র্যাকটিস করতে থাকবে। তাও যত বেশি প্র্যাকটিস করতে থাকবে তত ভালোভাবে তোমাদের মানে কোড লিখতে পরে কোড বেস লিখতে সুবিধা হবে। ওকে, আমাদের তাহলে আমরা কনক্রিট মেথড অলরেডি কভার আপ করলাম। এবার আমাদের আরেকটা মেথডে আসছি। মেথড নম্বর 4 হচ্ছে ইনক্লুড। ওকে, তো আমি এটা কমেন্ট আউট করে দিলাম কনক্রিট মেথডস এর। দেন আমি চলে আসলাম নিচে এবং লিখলাম ইনক্লুড ইন জাভাস্ক্রিপ্ট। ওকে, জাভাস্ক্রিপ্টে ইনক্লুড মেথড আমরা কিভাবে স্ট্রিংস এর সাহায্যে কিভাবে ইউজ করি ইনক্লুড মেথড। তো ইনক্লুড কি? সবার প্রথম তো আমরা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন নিয়ে নিই ইনক্লুড থেকে। তা
The include method is used to check whether a given substring exists within a string or not. If it exists, then it will give true. মানে আমাদের সাপোজ একটা স্ট্রিং রয়েছে, এবার ওই স্ট্রিংস এর মধ্যে প্রত্যেকটা যে ক্যারেক্টার রয়েছে ওই ক্যারেক্টার গুলোকে আমরা এই ক্ষেত্রে সাবস্ট্রিং বলে থাকি। এবার ওই সাব ক্যারেক্টারের মধ্যে ও বলতে চাইছি যদি পার্টিকুলারলি কোনো একটা সাবস্ট্রিং অ্যাভেলেবল থাকে তাহলে ও অ্যাকচুয়ালি আমাদেরকে বুলিয়ান ভ্যালু রিটার্ন করে ইনক্লুড। তো তাহলে ও আমাদেরকে ট্রু ভ্যালু রিটার্ন করবে, আর যদি সাবস্ট্রিং না খুঁজে পায় তাহলে ও আমাদেরকে ফলস ভ্যালু রিটার্ন করবে। এবার এর ইমিউটেবল নেচারস এর স্ট্রিংস এর ইমিউটেবল নেচারস এর ক্ষেত্রে ইনক্লুড মেথডসও ডাজ নট মানে অরিজিনাল স্ট্রিং কে মডিফাই করে না, ও নিউ স্ট্রিং ক্রিয়েট মানে সবার প্রথম অরিজিনাল স্ট্রিং কে রিড করে নিউ স্ট্রিং এর মাধ্যমে ও জেনারেট করে বুলিয়ান আউটপুট যে ওই স্ট্রিংটা রয়েছে, ওই সাবস্ট্রিংটা রয়েছে এন্টার স্ট্রিং এর মধ্যে নাকি নেই। তো এইভাবেই আমরা ইনক্লুড মেথড জাভাস্ক্রিপ্টে ইউজ করতে পারি। সবার প্রথম আমরা সিনটেক্স চেক করে নিই। ওকে, সিনটেক্স এর ক্ষেত্রে লিখবো সিনটেক্স। সিনটেক্স এর ক্ষেত্রে সব কি আসবে, স্ট্রিং ডট ইনক্লুড, ইনক্লুডস এর মধ্যে থাকবে আমাদের সাবস্ট্রিং, সাবস্ট্রিং SUBSTRING সাবস্ট্রিং থাকবে। আরেকটা কি থাকবে, স্টার্ট ইন্ডেক্স। স্টার্ট ইন্ডেক্সটা সাধারণত আমাদের ক্ষেত্রে অপশনাল থাকবে। বাই ডিফল্ট আমরা 0 দেব, কিন্তু যদি পার্টিকুলারলি আমরা কোনো ইন্ডেক্সকে সার্চ করতে চাই সেই ক্ষেত্রে আমরা ওর বাই মানে 0 জায়গায় অন্য কিছু ভ্যালু অ্যাসাইন করতে পারি, কিন্তু ওটা সাধারণত অপশনাল থাকবে স্টার্ট ইন্ডেক্সটা, স্টার্ট ইন্ডেক্স। ওকে, এই হচ্ছে আমাদের সিনটেক্স, ইনক্লুডেড সিনটেক্স। দেন আমরা চলে আসবো আমাদের প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন। প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনের আগে রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল আমরা বুঝে নিই। রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলের ক্ষেত্রে কি ইউজ করতে পারি, সাপোজ চেকিং ইউজার প্রোভাইডেড পাসওয়ার্ড কন্টেন্টস সার্টেন ক্যারেক্টার্স, মানে আমরা সাপোজ কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি এবং ওয়েবসাইটস এর ক্ষেত্রে আমরা চেক করব যে আমাদের যে পাসওয়ার্ড রয়েছে ওই পাসওয়ার্ডটা ও একটা পাসওয়ার্ডের সাপোজ একটা রুলস রয়েছে যে আমাদের মিনিমাম 8টা ক্যারেক্টার থাকতে হবে, 8টা ক্যারেক্টার্স এর মধ্যে আমাদের অ্যাট দ্য রেট থাকতে হবে, ইকুয়াল টু থাকতে হবে, আপার কেস লেটার থাকতে হবে, লোয়ার কেস লেটার থাকতে হবে। তো এই যে এই ধরনের মেথডস গুলো এগুলো মেনটেন করেছে কিনা এগুলো আমরা ইনক্লুডস এর সাহায্যে চেক করতে পারি। ভ্যালিডেটিং ইউজার ইমেল ফরম্যাট, ইমেল ফরম্যাটের ক্ষেত্রেও আমরা সেম ভাবে দেখতে পারি যে অ্যাট দ্য রেট অ্যাসাইন করেছে কিনা @gmail.com বা সামথিং, বা ইমেলস এর মধ্যে ওরা স্ট্রিং এ অ্যাসাইন করে নিত বা ডাবল কোড বা সিঙ্গেল কোড অ্যাসাইন করে নিত। তো ওই যে এক একটা মেথড রয়েছে ওই মেথড গুলো আমরা ঠিক মতো করে চেক করতে পারি ইনক্লুডস এর সাহায্যে। তো সিনট্যাক্স এর ক্ষেত্রে স্ট্রিং কি, স্ট্রিং হচ্ছে দ্য অরিজিনাল স্ট্রিং ইন হুইচ দ্য সাবস্ট্রিং ইজ সার্চ, মানে যে অরিজিনাল স্ট্রিংটা রয়েছে এটা থেকে আমরা সাবস্ট্রিং সার্চ করব সেটাই হচ্ছে স্ট্রিং। আর ইনক্লুড হচ্ছে স্ট্রিংস এর মেথড যেখানে আমরা চেক করব যে ওই ভ্যালুটা রয়েছে কিনা। আর সাবস্ট্রিংটা কি, সাবস্ট্রিং হচ্ছে এই মেন স্ট্রিং এর এক একটা ক্যারেক্টার, এক বা ইউনিক যে ক্যারেক্টার রয়েছে সেটা হচ্ছে সাবস্ট্রিং। আর স্টার্ট ইন্ডেক্সটা কি, স্টার্ট ইন্ডেক্সটা হচ্ছে অপশনাল, দ্য ইন্ডেক্স ফ্রম হুইচ সার্চ স্টার্ট বিগেন, মানে কোন ইন্ডেক্স থেকে আমরা স্টার্ট করব সার্চটা। সাধারণত আমরা 0 থেকে স্টার্ট করব, বাই ডিফল্ট এটা 0 থাকবে, তার জন্য এটা অপশনাল। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি আমরা চাই যে না আমরা জানি প্রথম 10টা প্রথম 50টা ক্যারেক্টার ওর মধ্যে নেই, তারপর আমরা 51 নম্বর ক্যারেক্টার থেকে অ্যাসাইন করতে যাই, তখন আমরা স্টার্ট ইন্ডেক্স এর ক্ষেত্রে 51 অ্যাড করতে পারি। ওকে, তো এই হচ্ছে আমাদের সিনটেক্স। আর রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলও বললাম। এরপর তোমাদের প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনে আসি। ওকে, সাপোজ আমি এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, লেট সেন্টেন্স। ওকে, সেন্টেন্সে কি বললাম, ইকুয়াল টু আমি বললাম জাভাস্ক্রিপ্ট ইজ এ ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট ইজ এ ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ, আমি একটা সিনট্যাক্স ক্রিয়েট করলাম। এবার ওই সিনট্যাক্সটাকে আমি আলাদা একটা নিউ ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, কি বললাম যে কোনো ওয়ার্ডটাও কন্টেন্টস করে কিনা। তো আমি একটা ভ্যারিয়েবল নিলাম কন্টেন্টস ওয়ার্ড,
কন্টেন্টস ওয়ার্ড ইকুয়াল টু সেন্টেন্স, সেম ভাবে এই যে সেন্টেন্স স্ট্রিং যদি বলি তো এই ক্ষেত্রে সেন্টেন্স SEN সেন্টেন্স ডট ইনক্লুডস মেথডস, মেথডস এর মধ্যে আমরা চেক করব যে পার্টিকুলারলি কোনো সাবস্ট্রিং রয়েছে কিনা। আমি সাপোজ এইখানে চেক করতে চাই যে ভার্সেটাইল রয়েছে কিনা। এই যে ভার্সেটাইল একটা সাবস্ট্রিং, এই সাবস্ট্রিং ক্যারেক্টার যে সাবস্ট্রিং রয়েছে এইটা রয়েছে কিনা এই মুহূর্তে। তো আমি কনসোল ক্লিয়ার করলাম, নোড ইন্ডেক্স ডট জেএস করলাম। আচ্ছা আমাদেরকে তো কনসোল ও করতে হবে, কনসোল, এই মাঝে মাঝে এটাই একটু ভুল হয়ে যায়, কনসোল লগ প্রিন্ট করে তবেই তো আউটপুট আসবে ঠিক। এই ধরনের ভুলগুলো এড়িয়ে চলতে হবে সাধারণত, কিন্তু হয়ে যাচ্ছে আমার মাঝে মাঝে। কনসোল ডট লগ প্রিন্ট আউট করলাম। এখন আমাদের এই যে কন্টেন্টস ওয়ার্ড যেটা রয়েছে, কন্টেন্টস ওয়ার্ডস এর মধ্যে আমি কি নিলাম, এই যে পুরো স্ট্রিংটা সেন্টেন্স যে রয়েছে, সেন্টেন্সের মধ্যে জাভাস্ক্রিপ্ট ইজ এ ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ, ও অলরেডি সেন্টেন্সটা আমরা পিক করেছি। দেন তারপর ওর মধ্যে ইনক্লুডস যে মেথড রয়েছে ওই মেথডটা অ্যাড করলাম। অ্যাড করার পর আমরা চেক করছি যে সাবস্ট্রিং, সাবস্ট্রিং এর কি ক্ষেত্রে কি অ্যাড করেছি, ভার্সেটাইল। ভার্সেটাইল কি রয়েছে, ট্রু। ওকে, সাপোজ আমি এখানে ভার্সেটাইলের আইটা এর বা আয়ের পরে আমি একটা ব্যাকটিক্স বা আচ্ছা আইটাকে আমি রিমুভ করে দিলাম। যদি করি তখন কি আসবে, আমাদের কনসোল ক্লিয়ার না করে নোড ইন্ডেক্স ডট চেস করি, আমি জাস্ট এখান থেকে ভার্সেটাইল থেকে আইটা সরিয়েছি, তাতেই আমাদের ফলস এসেছে। যেহেতু আমি পুরো রুলস মেনটেন করিনি তার জন্য আমাদের ফলস এসেছে। তো অলরেডি এটা দেখার পর বুঝেই গিয়েছো জাভাস্ক্রিপ্টের ইনক্লুড মেথড কিভাবে কাজ করে। সেম ভাবে পাসওয়ার্ডস এর ক্ষেত্রেও আমরা আরো একটা এক্সাম্পল দেখতেই পারি। যেরকম ভাবে আমি তোমাদেরকে ইমেল আইডির এক্সাম্পল দিলাম, তো আমি ইমেল আইডির এক্সাম্পলই একটা দেখে নেব। ওকে, সেকেন্ড এক্সাম্পল, সেকেন্ড এক্সাম্পল হচ্ছে লেট ইমেল ইকুয়াল টু সাপোজ ইউজার অ্যাট দ্য রেট gmail.com। এই হচ্ছে একটা ইউজারের ইমেল আইডি। এবার এই ইমেল আইডিটা ঠিকমতো রুলস মেনটেন করছে কিনা, রুলস মেনটেন করছে কিনা তাহলে আমরা কিভাবে বুঝবো রুলস মেনটেন করছে কিনা। তো আমি এখানে ইফ মডিউল অ্যাড করলাম, ইফ এলস এই কন্ডিশনস এর মধ্যে দিলাম যে ইমেল ডট ইনক্লুড, ইনক্লুড কি অ্যাট দ্য রেট ইউজ করছে। আমরা তার কারণ জানি যে অ্যাট দ্য রেট হচ্ছে জাভাস্ক্রিপ্টের ইমেলস এর ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মানে অ্যাট দ্য রেট ইউজ করেই থাকি আমরা সাধারণত। আরে কাজ করছে না, ওকে, অ্যাট দ্য রেট ইউজ করছে, যদি এ অ্যাট দ্য রেট ইউজ করে থাকে তাহলে আমরা কি বলবো, কনসোল লগ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, কনসোল লগ আমরা বলবো ভ্যালিড ইমেল অ্যাড্রেস। আর যদি এ মেনশন না করে তাহলে আমরা এলসে এই কনসোল লগটা কপি করে নেব, কপি করে পেস্ট করব ইনভ্যালিড, জাস্ট ইনভ্যালিড, ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস। ওকে, এখন যদি আমাদের নোড ইন্ডেক্স ডট জেএস প্রিন্ট করি তো আমাদের কি আসলো, আমি যেহেতু এই ইমেলের মধ্যে অলরেডি অ্যাট দ্য রেট অ্যাসাইন করা রয়েছে, আমি এখানে কি চেক করছি ইফের ব্লকের মধ্যে চেক করছি যে ইমেল ডট ইনক্লুডস মেথডস এর মধ্যে আমি অ্যাট দ্য রেট অ্যাসাইন করেছি কিনা, এই সাবস্ট্রিংটা রয়েছে কিনা এই ইমেলস এর মধ্যে। ও বলছে হ্যাঁ রয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের ই ব্লক প্রিন্ট হলো ভ্যালিড ইমেল অ্যাড্রেস। যদি আমি এখানে অ্যাট দ্য রেটের জায়গায় প্রিন্ট করি টু, যে আমাদের এই ইউজার ইমেল অ্যাট দ্য রেট জিমেল ডট কম এর মধ্যে টু রয়েছে কিনা, টু তো আমাদের কাছে নেই। তখন আমাদের এই ই ব্লকের সবার প্রথম চেক করলো এই ইমেলটা, ইমেলস এর ভ্যালু কি ছিল, ইউজার অ্যাট দ্য রেট জিমেল ডট কম, তো এরপরে ইনক্লুডস দিয়ে টু চেক করলো, টু হচ্ছে আমাদের সাবস্ট্রিং। তো সাবস্ট্রিং এ যেহেতু এ স্ট্রিং এর মধ্যে এই সাবস্ট্রিংটা নেই, সেই ক্ষেত্রে ই ব্লকটা প্রিন্ট হলো না, এলস ব্লকে চলে আসলো, এসে প্রিন্ট আউট করলো ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো এই ধরনের ইউসেজের ক্ষেত্রে আমরা ইনক্লুড মেথড সাধারণত ইউজ করে থাকি। তো আমরা কনকেট অ্যান্ড ইনক্লুডস মেথড এইমাত্র দেখলাম যে কনকেট মেথড কি, কনকেট মেথডের রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলস উইথ সিনটেক্স অ্যান্ড দেন প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন। এবং ইনক্লুডের ক্ষেত্রেও সেম, ইনক্লুডের থিওরিটিক এক্সপ্লেনেশন দেন রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল প্লাস প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন উইথ দ্য মানে ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা দেখলাম এক্সাম্পল ওয়াইজ। দেন আমরা জাভাস্ক্রিপ্টের যে ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ ওর মধ্যে একটা সাবস্ট্রিং ইউজ করলাম ভার্সেটাইলসে, তাতেও আমরা আউটপুট চেক করতে পারলাম। এইভাবে আমরা
কনক্যাট অ্যান্ড ইনক্লুডস মেথড জাভাস্ক্রিপ্টে ইউজ করে থাকি। এবার যদি আমরা এদের ফিচার্স বলে থাকি, স্যার কনক্যাট আর ইনক্লুডস এর মধ্যে যদি ডিফারেন্সিয়েটও করে থাকি, কনক্যাট কি করে, কনক্যাট করে আমাদের যে মাল্টিপল স্ট্রিং কে জয়েন করে একটা স্ট্রিং এ কনভার্ট করে থাকে, তখন আমরা কনক্যাট ইউজ করে থাকি। কনক্যাট মেথডের পারপাস হচ্ছে ওই যে জয়েন মাল্টিপল স্ট্রিং টুগেদার, মানে মাল্টিপল স্ট্রিং কে একসাথে জয়েন করে, ওই হচ্ছে কনক্যাট মেথডস এর মেইন পারপাস। ইনক্লুডস এর ক্ষেত্রে কি করে, চেক দ্য সাবস্ট্রিং প্রেজেন্স, মানে আমাদের একটা এন্টায়ার স্ট্রিং এর মধ্যে আমরা যে সাবস্ট্রিংটা চেক করছি ওই সাবস্ট্রিংটা প্রেজেন্ট রয়েছে কিনা। রিটার্ন কি করে, কনক্যাট আমাদেরকে একটা নিউ কনক্যাটেড স্ট্রিং রিটার্ন করে, যে দুটো বা তিনটে বা ইভেন ৫টা ১০টা যতগুলো স্ট্রিং রয়েছে ওই স্ট্রিং গুলোকে ও মার্জ করে একটা নিউ স্ট্রিং মানে জেনারেট করে। আর ইনক্লুডস এর ক্ষেত্রে ও জাস্ট আমাদেরকে কোনো কিছু স্ট্রিং ভ্যালু রিটার্ন করে না, ও জাস্ট আমাদেরকে বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, ট্রু অর ফলস। যদি আমাদের ওই সাবস্ট্রিংটা থাকে ওই স্ট্রিংস এর মধ্যে, তাহলে আমরা ওটাকে ট্রু অ্যাসাইন করব, আর যদি না থাকে তাহলে আমরা ওটাকে ফলস অ্যাসাইন করব। ওকে, এই মডিফাই কি করে, এই অরিজিনালকে কি মডিফাই করে, যেহেতু আমরা অলরেডি জানি যে স্ট্রিং ইমিউটেবল, তার জন্য কনক্যাট মেথডও অরিজিনাল স্ট্রিংকে মডিফাই করে না, আর ইনক্লুডস মেথডও আমাদের অরিজিনাল মেথডকে মডিফাই করে না। তো এই হচ্ছে আমাদের মেন ইউজ কেস প্লাস কনক্যাট মেথড ইন জাভাস্ক্রিপ্ট, কিভাবে আমরা স্ট্রিং ইউজ করি কনক্যাট মেথড, ইনক্লুডস মেথড, তাও আমরা চেক করে নিলাম। এবার তোমরা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল আরো বেশি করে বোঝার জন্য ওয়েবসাইট রয়েছে, W3 স্কুল বলো, MDN বলো, গিক ফর গিক্স বলো, জাভাস্ক্রিপ্টের বেসিক যেগুলো রয়েছে কভার আপ অলরেডি চলেছে। এখন তোমাদের স্ট্রিং এর যে পার্টিকুলারলি মেথড, এগুলো অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে যাচ্ছে, তার কারণ এখানে আমরা ডেটা স্ট্রাকচার ইউজ করছি, যে কিভাবে ডেটা ক্রিয়েট করছি এবং এর যে প্রত্যেকটা মেথড ইউজ করছি স্ট্রিংস এর ক্ষেত্রে। তো ওইগুলো তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করার জন্য অতি অবশ্যই নিজেরা নিজেদের মতো করে চেক করো এবং প্র্যাকটিস করতে থেকো মেথড গুলো, তার কারণ এগুলো রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলে খুব প্রয়োজন। ওকে।